ওকে, আসসালামু আলাইকুম। আজকের এই ব্লগে আমি তুলে ধরতে চাই এক ব্যতিক্রমধর্মী দৃশ্য, যেখানে বাংলাদেশের সুফি সুন্নি মুসলমানরা, যাদেরকে আমরা মাজার কিংবা দরবার কেন্দ্রিক জীবনযাপনে অভ্যস্ত সম্পর্কে জানি, তারা আজ নেমে এসেছে ঢাকার রাজপথে। কিন্তু কেন, কাদের জন্য, কিংবা কার ডাকে সাড়া দিয়ে? তার একটিমাত্র উত্তর হচ্ছে পুরো বিশ্বের মজলুম মুসলমানদের জন্য। ফিলিস্তিনের গাজায় যখন যুবক, বৃদ্ধ, শিশুরা প্রতিদিন জেনোসাইডের শিকার হয়, ভারতে যখন মুসলমানদের নামাজ পড়ার অপরাধে লাঞ্ছিত হতে হয়, তখন আমরা আর নীরব থাকতে পারি না। সারা বিশ্বের মুসলিম উম্মার জন্য আজ এই কণ্ঠ তোলা ফরজ হয়ে গেছে যে জুলুমের বিরুদ্ধে নীরবতা, জুলুমের পক্ষ নেয়ারই নামান্তর। এমনভাবে হামলা হচ্ছে, প্রায় 1,11,000 মতো এখন মানবেতর জীবনযাপন করছে, তারা পঙ্গুত্ব বরণ করে আছে। আবার 62,000-এর উপরে দেখা যায় এই ফিলিস্তিনের মধ্যে শহীদ করে দিয়েছেন। They lost their houses, they lost their children, they lost everything. They lost their right to live as a human being. So here we are protesting against the Israeli oppression on our Muslim brothers. People from all over the Bangladesh come here and they are protesting. They are standing beside our Muslim brothers in Palestine. We are against Israel, we are against Zionist movement, and we are also against Indian Modi, BJP, RSS, extremist Hinduttvadi government. So we are for the Muslim of India, we are for the Muslim of Palestine, we are for the Muslim of Gaza. That's why we have gathered here. Inshallah, we will continue our demonstration till the end, until and unless Palestine is free, Al-Aqsa is free, and Indian Muslims are safe. সো এটা দ্বারা পুরো বিশ্বের কাছে কি মেসেজটা দিতে যাচ্ছেন আপনারা? শুধু একটাই, মানবতার জয়গান হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলার সৃষ্টির তার অধিকার খুঁজে পাক, এটাই আমাদের ডাক। রাষ্ট্রীয়ভাবে জাতিসংঘের কাছে প্রতিবেদন করতে বলছি, 57টি মুসলিম রাষ্ট্র থেকে বাইতুল মুকাদ্দাসের ইজ্জত রক্ষায় মুসলিম সেনাবাহিনীর সদস্যদেরকে পাঠাতে হবে। আমরা শান্তিপূর্ণভাবেও আন্দোলন করতে পারি। এটা আমাদের একজনের হাতে একটা আহত করার মতো লাঠি আমাদের এখানে নাই। যাদের হাতে লাঠি দেখবেন, আপনি দেখবেন প্লাস্টিকের। এবং আমরা এই অবস্থায় আহলে সুন্নাত ওয়াল জামাত এবং তাসাউফ, আমরা অনেকে এটাকে সম্পূর্ণ আলাদা আলাদা ব্যাখ্যা করি। আজকের প্ল্যাটফর্ম থেকে এটাই আমরা ঘোষণা করেছি এবং এটাই আমাদের স্বীকৃত হয়েছে, তাসাউফপন্থীরাই আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত এবং তাসাউফের মধ্যে কোনো তফাৎ নাই, বরং আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল ভূমিকায় যারা আজীবন কাজ করেছেন এই 1300-1350 বছর ধরে, ওনারা আহলে তাসাউফ এবং তাসাউফপন্থীগণ, সুফিগণ। বাংলার মাটিতে ইসলাম এসেছে তরবারির ঝনঝনানিতে নয়, বরং এসেছে ভালোবাসা, আধ্যাত্মিকতা ও মানবিকতার সুবাসে। আর যারা এই ভূখণ্ডে ইসলামের আলো ছড়িয়েছিল, তারা ছিলেন শাহজালাল, শাহপরাণ এবং বদর শাহর মতো সুফি সাধকগণ। তাদের শিক্ষা ছিল সহজ, মানুষের দুঃখে পাশে দাঁড়ানোই হলো আসল ইবাদত। আজ বাংলাদেশের পীর, মাশায়েখ ও দরবেশরা প্রমাণ করছেন তারা কেবল তসবিহ হাতে বসে থাকা আধ্যাত্মিক প্রতীক নন, বরং উম্মার কষ্টে, নির্যাতনের বিরুদ্ধে রণাঙ্গনে নেমে পড়া মুজাহিদও বটে। একথা অস্বীকার করার সুযোগ নেই যে আজকের পৃথিবীর মুসলমানরা বিভক্ত মাযহাবে, মানহাজে বা দলীয় পরিচয়ে। কিন্তু যেখানেই জুলুম হোক না কেন, সেটা ফিলিস্তিন কিংবা দিল্লির রাস্তায়, আমরা সবাই এক এবং অবিভক্ত। আমাদের ঈমান বলে একজন মুসলমানের রক্তে যদি আগুন জ্বলে, সেটা পুরো উম্মার হৃদয়ে পুড়ে।